যদি বাড়িতে থাকি দুপুরবেলা রান্না করতে যাওয়ার আগে আম্মা আইসা জিজ্ঞেস করবে কি রে কি খাবি আজকে দুপুরবেলা কি রান্না করবো। ফ্রিজে কিন্তু মাছ মাংস আছে, তারপর এসে জিজ্ঞেস করবে। আমিও মাঝে মাঝে মজা নিতাম, একটু ঘোড়ার মাংস না একটু হাতির মাংস রান্না করো। আম্মাও বলতো আমার সাথে কি তোরা মজা নিচ্ছিস নাকি। আমি বলতাম যে মজা নেওয়ার কি আছে, তোমার যা ইচ্ছা সেটা রান্না করো, তোমার যেটা ভালো লাগে সেটাই রান্না করো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রমজান ঢাকা থেকে বলছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। কথাগুলো বলার কারণ হচ্ছে এখন আমি দুপুরবেলা রান্না করতে যাই, রান্না করতে যাওয়ার আগে একটু চিন্তা করি আজকে কি রান্না করব, আজকে কি খাবো। তো যেটা মাথায় আসে সেই সবজি টবজি যদি বাসায় না থাকে তাহলে বাজারে যাই, বাজার থেকে সেই সবজি টবজি কিনে নিয়ে এসে তারপর রান্না করি। সকালবেলা কাজে গেছিলাম, কাজ থেকে বাসায় ফিরতে ফিরতে দুপুর হয়ে গেছে আর প্রচুর ক্ষুধা লাগছিল। আর বাসায় এসে প্রথমে চিন্তা করলাম আজকে কি রান্না করব, আর ফ্রিজে দেখতেছিলাম কি কি সবজি আছে। পরে দেখলাম তেমন কোনো সবজি না, একটা বেগুন আছে আর আলু আছে। আর কয়দিন আগে আমি শুটকি মাছ নিয়ে আসলাম, সেই শুটকি মাছগুলো আছে। আজকে তাই চিন্তা করলাম শুটকি মাছই রান্না করব। আর দেখো আমি সবজি টবজি কাটতে যাওয়ার আগে ভাত বসিয়ে দিলাম, কারণ ভাতটা হইতে হইতে আমার সবজি কাটা সব কিছু পেঁয়াজ কাটা এগুলো শেষ হয়ে যাবে আর আমি রিল্যাক্সে রান্না করতে পারবো। আর তোমরা হয়তো বা আমাকে দেখেই বুঝতে পারছো আমার প্রচণ্ড ক্ষুধা লাগছিল, এই জন্য তাড়াহুড়ো করতেছিলাম। ভাত বসিয়ে দিয়ে আমি কিন্তু এই যে চলে আসছি রান্না করতে। আমার সবজি টবজি সব কিছু কাটা শেষ হয়ে গেছে। আর দেখো কড়াই কিন্তু তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো হালকা একটু বাদামি করে ভাজতে হবে, ভেজে তারপরে মশলাগুলো দিতে হবে, যেহেতু আজকে শুটকি মাছ রান্না করব। আর এই শুটকিটা কিন্তু বাঁশপাড়ার শুটকি, এটাতে বেসিক্যালি কিন্তু ভর্তা খাওয়া হয়, কিন্তু আজকে চিন্তা করলাম আজকে ভর্তা খাবো না, আজকে এটা দিয়ে বেগুন আর আলু ঝোল করে রান্না করব, দেখি কেমন লাগে। এই প্রথম এইভাবে খাচ্ছি। সব শুটকি দিয়ে কিন্তু সব তরকারি খাওয়া যায় না, কিছু কিছু শুটকি আছে সেগুলো দিয়ে শুধু ভর্তাই খাওয়া যায়, আবার কিছু কিছু শুটকি আছে সেগুলো দিয়ে ঝোল তরকারি খাওয়া যায়, আবার ভর্তাও খাওয়া যায়, দুইটাই খাওয়া যায়। কয়েকদিন আগে কিন্তু একটা শুটকি রেসিপি শেয়ার করছিলাম, আর সেটা কিন্তু আজকের যে শুটকিটা রান্না করতেছি এই শুটকিটা কিন্তু বেসিক্যালি ভর্তা বানাইতে বেশি ভালো লাগে, ভর্তা করে খেতেই বেশি ভালো লাগে, মানে ভুনা করে ভর্তা বানাইতে বেশি ভালো লাগে। আর আজকে প্রথম, আজকে বাসায় যেহেতু অন্য কোনো শুটকি নাই এই জন্য আর আজকে ঝোল করে রান্না করব, দেখি কেমন লাগে খেতে। মনে হয় ভালোই লাগবে, খারাপ লাগবে না। আমার কাছে শুটকি যেভাবেই রান্না করা হোক সবভাবেই আমার ভালো লাগে, আমার শুটকি কোনো অপছন্দ নাই, সব ধরনের শুটকি ভালো লাগে। আর শুটকির গন্ধ হলেই হইলো, আমার শুটকির গন্ধ এখন খুবই ভালো লাগে। যেহেতু কাজ করে বাসায় আসতে আর বাসায় আসতে দেরি হয়ে গেছে, প্রচুর ক্ষুধা লাগছে, বাসায় এসেই দেখলাম একটা বেগুন আছে আর আলু আছে, তোমাদের আগেই তো বললাম সেটা। কিন্তু এখন যদি অন্য কোনো কিছু বাজার করতে যাই, ভালো তরকারি রান্না করতে চাই, তাহলে কিন্তু নিচে বাজারে যেতে হবে। আর এই ভিডিওটা 2 দিন আগের ভিডিও ছিল, তখন আমাদের বাজার করার আগের ভিডিও ছিল, আর ওই সময় ফ্রিজে কিন্তু মাছ মাংস কিছুই ছিল না। আর আমরা থাকি পাঁচতলায় থাকি, পাঁচতলা থেকে আবার নিচে যে বাজার করে নিয়ে আসতে হবে, অনেক ঝামেলা লাগতেছিল আর শরীর ক্লান্ত লাগছিল, এই জন্য যাইনি। এই জন্য ভাবলাম বাসায় যা আছে সেগুলো দিয়ে আজকে রান্না করে খেয়ে ফেলি। আর বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে যেও আর 2-3টা রিয়াকশন দিয়ে যেও, যাতে আমরা ছোট যারা আছি তারা কাজের উৎসাহ পাই, আর নতুন যারা আছো অবশ্যই ফলো দিয়ে